লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ম্যাম, হাতে সময় খুব অল্প, কিছু জিজ্ঞাসাবাদ করার আছে আপনাকে। ম্যাম, আইল কাউন্ট 5 ম্যাম, তার মধ্যে বেরোতেই হবে আপনাকে। অলরাইট, একটু সাইড হয়ে যান প্লিজ। সিট সিট সিট, কি করছিসটা কি? সিট। 1 2 3 How dare you? এটা কি? It's called a gun. Belongs to me. আপনি পুলিশের কাছে নিজের সিকিউরিটি আর প্রোটেকশনের জন্য আপিল করেছিলেন, সেটা নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে আমাদের। সময় খুব কম হাতে, সাইডে আসুন, কথা আছে। অফিসার, এত রুডলি না আমার সাথে কেউ কথা বলে না। ওয়েল, আপনি আপনার লোকজনের সাথে যেভাবে ব্যবহার করছিলেন, আই থিঙ্ক দ্যাট ওয়াজ ভেরি রুড। সেই তুলনায় আমরা তো অনেক ভদ্র ব্যবহার করছি। আবারও বলছি, সময় খুব কম হাতে, সাইডে আসবেন, কথা আছে। ভাই বাস পিনাকি, এ তো সত্যিকারের হিরো। শান্টুদা, আমি স্পটে যাচ্ছি। এনাদের কথা হয়ে গেলে ম্যাডামকে একটু শুটে পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি আপনি কথা বলে নিন, কথা বলা হয়ে গেলে ম্যাডামকে একটু শুটে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, এই চলো 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 চলো। হ্যাঁ ম্যাডাম, আপনি আমার সঙ্গে আসুন, আমরা বসে কথা বলি। প্রিয়া, ইয়েস ম্যাম। হোল্ড। অ্যাকচুয়ালি ম্যাম, কমিশনার স্যার আপনার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আমাকে দিয়েছেন। আমরা স্পেশাল ব্রাঞ্চকে এই রেসপন্সিবিলিটিটা দিয়েছি। আমি এসিপি রুদ্রদেব ব্যানার্জি, আর উনি হলেন স্পেশাল অফিসার সিদ্ধার্থ মোদক। তো এই যে ছোটা মুন্না আপনাকে থ্রেট কলস দিচ্ছে, কেন দিচ্ছে? সেটা ছোটা মুন্নাই বলতে পারবে। অ্যাকচুয়ালি উনি আমাকে একটা শো করতে বলেছিলেন, একটা প্রাইভেট শো, যেটা করতে আমি রাজি হইনি। I was not interested actually. তারপর থেকেই থ্রেট কলস, বাড়িতে গুন্ডা পাঠানো। They were trying to follow me as well. আমার চাহের ফ্ল্যাট করে দিয়েছিল, ভাবতে পারছেন কি ডেসপারেশন। I see. So what about your personal security? No bouncers? তারা পেরে উঠছে না, খুব স্বাভাবিক। ছোটা মুন্না ভালো একজন নাম করা গুন্ডা, তার সাথে পেরে ওঠা নানান রকম ক্রাইমের সাথে জড়িত। আমার একজন পুলিশের লোক দরকার, আপনার মতো কেউ। ইনফ্যাক্ট অফিসার, আমার ওনাকেই দরকার আমার সিকিউরিটি অফিসার হিসেবে। আপনি যদি বলেন আমি কমিশনারের সাথে কথা বলতে পারি। নো, আমি না, আমার ডিপার্টমেন্টের লোক সামলে নেবে পুরো ম্যাটারটা। নো, আমার আপনাকেই দরকার। আপনি তখন রিভলভারটা নিয়ে এরকম দাঁড়িয়েছিলেন না, I liked it. ভরসারও তো একটা ব্যাপার আছে, তাই না? হ্যালো, হ্যাঁ অশোক, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার প্রোটেকশনের জন্য এরকম একটা এবেল অফিসারকে পাঠাবে আমি ভাবতেই পারিনি।
সিদ্ধার্থ মোদক এখন থেকে আমার সিকিউরিটি অফিসার হবে। থ্যাংক ইউ। This is impossible, Rudy. I am seriously telling you, this is impossible. আমি এইসব একদম হ্যান্ডেল করতে পারবো না। আরে বাবা কমিশনার স্যারকে ফোন করছে, মাথা খারাপ হয়ে গেছে, ক্রেজি পার্সন। আমি অন্য কাউকে দিচ্ছি এই কেসটা, আমি হ্যান্ডেল করতে পারবো না। হয়ে গেল বড় সাহেব ফোন, অশোক স্যার ফোন করেছে। হ্যাঁ স্যার ওকে স্যার, সিদ্ধার্থ মোদকের সঙ্গে আপনি নিজে কথা বলে নিন না, আমি ফোনটা দিচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ স্যার, আমি বলছিলাম অন্য কাউকে এই কেসটা দিয়ে। ওকে স্যার, শিওর স্যার, রাইট, বাই। কি বললেন স্যার? রিকোয়েস্ট করলেন, বললেন এখন থেকে এখানে থেকে যেতে, জাস্ট অ্যাবাউট মানে ওই 15 ডেজ। জাস্ট অ্যাবাউট ফর 15 ডেজ। আমি তো সেটাই বলছি, দেখ শুটিং ইউনিটে তোর কোনো সমস্যা হবে না, আমি তোকে বলছি। হোল্ড। আমি শর্টে যাচ্ছি, তুমি নিশ্চয়ই আসবে সিদ্ধার্থ। প্রিয়া। ইয়েস ম্যাম। ওকে নিয়ে এসো। আসুন স্যার। আমি এখানে দাঁড়িয়েও পাহারা দিতে পারি, বলুন গিয়ে ম্যামকে। যান। হাসছিস কেন? না মানে ভাবছি যে সিদ্ধার্থ মোদকের কি অবস্থা। হ্যাঁ শোন, দেখতে দেখতে সময় এমনিই কেটে যাবে। যাক, আমার অনেকগুলো পেন্ডিং কাজ আছে, আমি চলি। হ্যাঁ তুই এখানে পাহারা দে, মানে এখানে দাঁড়া, আমি আসছি। হ্যাঁ আমি সবটার বদলা নেবো, এসিপি রুদ্রদেব ব্যানার্জি সবটার বদলা নেবো, তুই দেখে নিস এবারে আমি কি করি বাড়ি। ঠিক আছে এত আসুন স্যার, আপনার বসবার জায়গা করে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, মানে আপনি আসাতে না আমরা খুব খুশি হয়েছি। মানে ওই আর কি, আপনার কথা রোহিণী ম্যাম খুব শুনছেন। আপনি যদি একটু ম্যামের ফ্লোরে আসার বিষয়টা একটু দেখতেন। আপনার কি মনে হয় ওটা আমার কাজ? হ্যাঁ না ঠিক, আসুন স্যার, আসুন এদিকে। চলো, শর্ট রেডি। এই কে আছিস? চা, কফি, শরবত সব নিয়ে আয় তাড়াতাড়ি। বসুন স্যার, বসুন প্লিজ। এবার যাবো, রোলিং। Sir. Thank you, Priya. Welcome. Priya, এই লোকটা পুলিশ অফিসার না হয়ে হিরো হলে পারতো। বেশ ব্যাপার আছে কিন্তু। I like him. Angry young officer. কি বলো প্রিয়া? রোহিণী বাসুর তো এরকম মানুষকেই পছন্দ, তাই না?
তুমি আমাকে বিশ্বাস করো, আমার জাস্ট ফ্রেন্ড। চুপ! বিশ্বাস? তোমাকে আমি বিশ্বাস করব? তুমি বিশ্বাস করার যোগ্য? জানো তুমি আমাকে ভুল বুঝছো। চুপ! কারেক্ট, গুড শট। Oh. Oh, thank you so much. সেলফি তুললি? Priya? Sure. ম্যাম একটা সেলফি। বাবা, এখন তো দেখছি অন্যরকম বিহেভ করছে সবার সাথে। রুডি কোথায় নিয়ে এসে ফেললো আমাকে, নিজে তো থাকতে পারতো এখানে। Excuse me. বাস, বাকিটা পরে নেবেন প্লিজ। দেখে নিচ্ছি আসছে এখানে, কেন আসছে। Siddharth, can I get you anything? নো থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। Okay. ম্যাম বলছি পারমিশন ছাড়া সেলফিটা তোলার কি কোনো দরকার ছিল নাকি? কি Permission? তুমি দেখছিলে কিছুক্ষণ আগে এখানে একটা লম্বা লাইন পড়ে গেছিল আমি সেই সেলফি তোলার। তুমি সেটা সহজেই পাচ্ছ। You should feel lucky about it. No? বলছি এই ছবিটা এটা আমি তোমাকে পাঠিয়ে দেবো। তোমার নাম্বারটা ওটা আমার কাছে আছে। I'll send it to you. Okay, Siddharth? চলো, শট রেডি। চলো চলো, রেডি রেডি। ম্যাডাম ওখানে শর্ট রেডি, আপনাকে ডাকছে। তুমি যাও, আমি আসছি। এটা নিয়ে যাও। সিদ্ধার্থ আসছি। 15 দিন একে আমি টলারেট করতে পারবো না ভাই। এসিপি রুদ্রদেব ব্যানার্জি। হ্যাঁ বল। রুডি আমার ভাই, তুই কোথায় ভাই? ভাই এখানে কোনো ছোটা মুন্না আসেনি, একদম সেফ অ্যান্ড সিকিউর, কোনো প্রবলেম হচ্ছে না এখানে। বরং আমি একটা কথা বলবো, আমার বাড়িতে থাকা উচিত ছিল, সবাইকে ইনফর্ম করা উচিত ছিল। সেই সকাল থেকে আমি এখানে বসে আছি, আমাকে একা ফেলে গেলি কেন তুই? হ্যাঁ শোন, আমার পারমিশন ছাড়া আমার সাথে সেলফি তুলেছে কিন্তু। হ্যাঁ বাই চান্স যদি এটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় না, তাহলে কিন্তু সবার আগে নিপাই দেখবে। হ্যাঁ তখন তোকে সামলাতে হবে। শোন আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ দাঁড়া, আমার কথাটা শোনা নি। তুই কিন্তু ওখান থেকে বেরোনোর কথা মাথাতে মানবি না। আরে ওটা তোর অফিসিয়াল ডিউটি। আর আমাকে একটা কথা বলতো সেট, তোর সমস্যাটা কোথায়? সুন্দরী নায়িকার আশেপাশে আছিস, আর এমন তো নয় যে ও তোর কথা মানছে না, তোর কথাও তো মানছে। দাঁড়া, এভাবে অধৈর্য না হয়ে একদিন করে এগোই। কালকে দিনটা আমি দেখে নিচ্ছি। কি হচ্ছে নাকি? সিট, আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ রুডি আর বাবা ফোনটা কেটে দিল, কথাই শুনলো। কি ব্যাপার বলো তো পুলিশ দাদা, তোমরা দুই বন্ধু মিলে কি দুষ্টুমি করছো? আর তুমি ফোন তুলছো না কেন? হ্যাঁ কি লুকোচুরি করছো বলো তো? সুন্দরী নায়িকার আশেপাশে দাদা ভাই কি করছে? না এর মধ্যে নায়িকা এলো কোথায় থেকে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমরা থামবে এবার, আমাকে কিছু বলতে দেবে? তোমরা শান্ত হয়ে বসো তো। আগে বলো কি খাবে, চা কফি আইসক্রিম? বাবা থেকে আইসক্রিম খাওয়াচ্ছ যে বড়? এমন করে বলছো যেন খাওয়াই না। না খাওয়ায়, তবে কাজের সময় খাওয়ায় না পুলিশ দাদা। তোমার দাদা ভাইও কাজের সময় খাওয়ায় না। কিছু তো একটা রহস্যজনক ঘটনা আছে। মাথা ঠান্ডা করে শুনতে পারবে তো মিঠাই? মানে তুমি তো শুনতে পারবে, নিপা কি পারবে? এই তারা নিশ্চয়ই তোমরা এমন কোনো কাজ করছো যাতে নিবার মাথাটা গরম হয়ে যাবে। না, তোমার মাথাই ঠিক থাকে। দেখেছো তো মিঠাই কি সব বলছে। নিপা দিদি একটু শান্ত হও তুমি। পুলিশ দাদা বলো তো সত্যিটা কি? ওকে, রোহিণী বাসুর নাম শুনেছো? অ্যাক্ট্রেস, দারুণ দেখতে তো, খুব বোল্ড রোলস করে। গসিপ কলামে পড়েছিলাম তার নাকি খুব চার্ম, কোন একটা গুন্ডাও নাকি তার প্রেমে পড়ে গেছে।
তার সাথে তোমাদের কি সম্পর্ক? দেখেছো তো, দেখো দেখো, একেবারে ইতিহাস জেনে বসে আছে। ও সিকিউরিটির জন্য সিটকে অ্যাপয়েন্ট করা হয়েছে। মানে মানে রোহিণীকে একজন নামকরা গুন্ডা শাসাচ্ছে, তার সুরক্ষার জন্য সারাদিন সিটকে ওর সঙ্গে থাকতে হবে। মিঠাই, এটা আসলে আমি সিটকে জানাতে বারণ করেছিলাম। মানে নিপা তো আবার কি থেকে কি ভাবতো, মানে তুমি এটা জানলে তো নিপার সঙ্গে ডেফিনেটলি শেয়ার করতে, আর ও তোমার মাথায় কিসব ঠোকাতো। বুঝো কাণ্ড। মিঠাই, মিঠাই শোনো শোনো, এই মিঠাই, ওই রোহিণী বাসু না খুব সুন্দরী আর খুব গায়েও পড়া, জানো তো? ওর নাকি সাংঘাতিক দিমাগ। হ্যাঁ, আর ওর লাস্ট বয়ফ্রেন্ডের সাথে না রিসেন্টলি ব্রেকআপও হয়ে গেছে। এখনো স্ট্যাটাস কিন্তু সিঙ্গেল। মানে সব কি বলছো নিপা দিদি? কি কল হচ্ছে ওর সাথে? আরে তুমি বুঝতে পারছো না মিঠাই, দাদা ভাইয়ের মাথাটা পুরো চিবিয়ে খাবে। এই এই নিপা নিপা, এদিকে এসো এদিকে এসো। এইসব কি বলছোটা কি তুমি? সিট কি ওরকম ছিল নাকি? এই শোনো পুলিশ বাবু, তোমাদের না একদম ভরসা হয় না। দিদিয়া বলে শোনো না, পুরুষ মানুষকে একদম বিশ্বাস করতে নেই। এই মিঠাই মিঠাই, তুমি কিন্তু ওর কথা একদম কান দেবে না। আরে সিট গিয়েই মেয়েটাকে এমন ধমক দিয়েছে, ওকে আর মাথা চেবাতে হবে না সিটের। একটা কাজ করছি, কাল বরং আমি ডিউটিতে যাচ্ছি। কি? শান্ত হও, কি করছো? পুলিশ দাদা তো বন্ধুর ভালোভাবে সাহায্য করবে বলে যাবে বলছে। ও পুলিশ দাদা, এই যে ঠিক আছে ঠিক আছে, বলছি উৎসাহবাবু তো সারাদিন ওই নায়িকার ডিউটি করবে, তা কি খাবে? বাইরে খাওয়ার তো খায় না। মিঠাই, একার দিনে তো ব্যাপার, আর ডিউটি তোকে করতেই হবে, তুমি বলো না। হ্যাঁ, শুধু তো আর ডিউটি নয়, সুন্দরী নায়িকার ডিউটি। আচ্ছা পুলিশ দাদা, ফোন করলে ধরবে উৎসাহবাবু? এটাই বলা ছিল তোমাকে। মিটা, তুমি বসো বসো বসে বলছি, বসো। অ্যাকচুয়ালি কি বলো তো, এখন না অত ফোন করা উচিত হবে না। মানে ধরো তুমি সিটকে ফোন করলেও তোমার সাথে ফোনে কথা বলছে, তখনই যদি রোহিণীর উপর অ্যাটাক হয়, তখন সমস্ত দোষটা গিয়ে পড়বে সিটের উপরে। সেই কারণে হয়তো তোমার ফোন ধরেনি। আর আমার সঙ্গে তো ডিউটি নিয়েই কথা হচ্ছিল। এমনি সিট পালাই পালাই করছে, তার উপর মিঠাই ফোন করে কিছু বললে তো হয়েই গেল, আর দেখতে হবে না। অকারণে বেচারা ওপর মহলের কুনজরে পড়ে যাবে। পুলিশ দাদা, এরকম কতদিন চলবে? বেশি দিন না, 15 দিনের ব্যাপার তো। 15 দিন? কি আর করা যাবে বলো নিপা দিদি, একটু 15 দিন তো কষ্ট সহ্য করতেই হবে। দেখো নিপা, দেখো, দেখে শেখো। ডিউটি যে কোনো টাইপের হতে পারে, বাট ডিউটি ইজ ডিউটি। সে তো ঠিকই। এই নাও, তাড়াতাড়ি দুজনে মিলে ব্রাশ করে নাও তো, ধরো তাড়াতাড়ি ব্রাশ করে উপরে চলে যাবে শুতে। হ্যাঁ, সকাল সকাল উঠতে পারবে না, কষ্ট হবে তাড়াতাড়ি না ঘুমালে। বাবাই তো সেই কোন সকালে কাজে বেরিয়েছিল রে মিষ্টিমা, এখনো কেন ফিরল না রে? নিশ্চয়ই কোনো কাজে আটকা পড়ে গেছে মা, এলে তো তোমাদের ঘরেই যাবে প্রথম। এই সত্যি তো সিট এখনো ফিরলো না কেন বলো তো? কোনো ঝামেলা হলো না তো? রুদ্রদার সাথে কথা হয়েছে তোমার? আমি ফার্স্ট হয়ে গেছি। বোন, তুই এখনো ব্রাশ করিসনি? আমার ভালো লাগছে না, বাবাই তো আমাকে রোজ রাত্রিরে দাঁত মাজিয়ে দেয়। এই যে শোনো, তোমার বাবাই সাক্ষ্যর সাথে যতটা স্ট্রিক্ট ততটাই তোমাকে মাথায় তুলেছে। বাবাই তো আমাকে রাত্রিরে ব্রাশ করিয়ে দেয়। এসো আমি করিয়ে দিচ্ছি, দাঁড়াও এখানে। আচ্ছা, হা কর, হা হা হা। চলো দেখি তো এবার গুড বয় আর গুড গার্লের মতন রুমে চলে যাও তোমরা। এই স্টোরি বুকস পড়বি তো? দেখ, দিয়ে যা রেখে এসছি, যা।
চল মিষ্টি, আমি তোকে একটা স্টোরি শোনাবো, তুই আমাকে একটা স্টোরি শোনাবি। যাও যাও। এই মিঠাই রানী, কি হয়েছে বলো তো? কি ডিউটিতে গেছে বর? পুলিশ দাদা কোন এক নায়িকার নাম বলছিল, রোহিণী বসু। তা সে নাকি কিসব ফোন টোন পেয়েছে, গুন্ডারা তাকে শাসিয়েছে। তা উচ্ছেবাবুর কাঁধে সুরক্ষার ভার পড়েছে, মানে সারা দিন রাত ওখানেই থাকতে হবে উচ্ছেবাবুকে। এটা কীরকম চাকরি বলো তো বলেছে, মানে দিন রাত নায়িকাকে পাহারা দিতে হবে দারোয়ানের মতন। সে কি হিরোইনের বডিগার্ড? কি নাম বললে হিরোইনের? রোহিণী বসু। রোহিণী বসু, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটা দেখছিলাম, কোথায়, দাঁড়াও তো, এই তো ছোটা মুন্না, তো নাম করা গুন্ডা। সে নাকি থ্রেট দিয়েছে, বলেছে রোহিণীর মুন্ডু চাই, যদি নায়িকা তার জলসায় না নাচে তাহলে তার মুন্ডু নেবে। না মিঠাই, সিট এই ডিউটিতে রাজি কেন হলো? ও তো স্পেশাল ব্রাঞ্চে আছে, ও তো রেগুলার ডিপার্টমেন্টে নেই। তবে রুদ্রদা চাইলে না বলতেই পারতো, অন্য অফিসার পাঠাতে পারতো, কিন্তু সিট কেন গেল? বড়জা উচ্ছেবাবু চাইলে না বলতে পারতো? হ্যাঁ, ও তো চাইলেই না বলতে পারতো, কারণ ও তো আচ্ছা মিঠাই রানী, এমন তো নয় যে নায়িকা বলে মন্টন গলে গেল। হ্যাঁ মানে হতেই পারে। দেখো, তোমার কিন্তু 10টা নয়, 5টাও নয়, একমাত্র একটা উচ্ছেবাবু। তুমি তো নজরে নজরে রাখোই না, আর ওই লঙ্কা পোড়া টোরা তাও তো দিচ্ছ না। রাজীব দাদের বলবো, প্রজেক্ট সিধায়ের জন্যে একটা বড় সুযোগ এসছে। এই সুযোগে মিঠাই রানীকে জেলাস ফিল করানো যাবে।